এদেশের লক্ষ লক্ষ যুব সমাজ নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত, কিন্তু উলামায়ে কেরাম সামনে থেকে নেতৃত্ব দিতে যেন ভয় পাচ্ছে। আপনারা কিসের এত ভয় পান? কেন এত ভয় পান? এত ভয় পেলে চলবে না। আজকে আমাদের মানার মেন্টালিটি তৈরি হয়ে গেছে, সব মেনে নিচ্ছে আমরা। বলতেছে মাহফিল হুজুর এটা করেন না, ওইটা করেন না। আরে কিসের তোমার তো এটা করেন না, ওইটা করেন না? তোমাকে মানতে হবে, তুমি কেন? তোমাকে মানতে হবে, তুমি কেন এত রুলস দেওয়া? এই জমিন কার? জুড়ে বলেন, কোরআন কার? আল্লাহর জমিনে আল্লাহ কথা বলবো, তুই কে বলবো না? তুই কে? এই তুই কে বলার ব্যক্তিত্ব তৈরি হচ্ছে না। যুব সমাজ তৈরি আছে জিহাদের জন্য, কিন্তু হিম্মতওয়ালা নেতৃত্ব তৈরি হচ্ছে না। ভৈরব থেকে, কিশোরগঞ্জ থেকে, নেতৃত্বগুলো থেকে, ময়মনসিংহ থেকে, বাংলার 64 জেলা থেকে যোগ্য নেতৃত্ব তৈরি হলে এরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। আমাদেরকে রুলস দিয়ে দেওয়া হয়, এটা বলবেন না, ওটা বলবেন না। আরে আমার আল্লাহ যেটা বলছে তোর রুলস অনুযায়ী আমি কিভাবে বলবো? আমার আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরাতুল নিসা আয়াত নাম্বার 49। আছে কোন হুজুর এটা কি কোরআনের আয়াত? না না বাহিরে আয়াত না। যদি আয়াত হয় আল্লাহ তো কয় সব মানুষ কারা, সব চালক কারা, জিম্মে দাও। উলাইকা হুমুস সাদিকুন কারা? আল্লাহ চিনাইতেছে যারা যারা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে জিহাদের জন্য তৈরি থাকবে, এরাই উলাইকা হুমুস সাদিকুন। জিহাদের কথা কইলেই ভয় পায়, জিহাদের কথা বললেই ভয় পায়। বর্তমানে এমন অবস্থা তৈরি হচ্ছে, এক শ্রেণী তো জিহাদের কথা বলেও না, বললে আর ডরা। এগুলো বললেন না, এগুলো বললেন না, আরো কত কথা আছে। কত কথা মানে কি? যতদিন জিহাদের চেতনা থাকবে ততদিন সবকিছু চলবে। মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, পাবলিক চলবে, দ্বীন চলবে, খানকা চলবে। যতদিন মুহাম্মাদের উম্মতের ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে জিহাদি প্রেরণা থাকবে। জিহাদি প্রেরণা হারাইছেন তো দেখবেন বাতিলের সামনে এইটা করো, ওইটা করো না। আজকে মাহফিলে বলতেছে এত মানুষ কেন হয়, এই আল্লাহু আকবার কেন বলে, স্লোগান কেন দেয়, এই কেন করে, সেই কেন করে। 4 দিন পরে বলবে মসজিদে খতিবরা বয়ান করবে, আস্তে আস্তে মানুষ মসজিদে ঠিক বলতে পারবে না। মসজিদে এরপরে বলবে মসজিদে বয়ানের দরকার নেই, শুধু নামাজ হবে। আল্লাহ না করে শেষ পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, আযান বন্ধ হলে আমরা মাইনে নিব, সত্য মাইনে নিব। সব মানার মাথা তৈরি তো হয়ে গেছে, মেন্টালিটি তো সেটআপ হয়ে গেছে আমাদের মাথায়, মগজে। কি শক্তি তো তৈরি হয়ে যাচ্ছে মানার। সব মানতেছি, সব মানতেছি। কেন এত মানেন কেন? আপনি কেন মানবেন? আপনার আল্লাহ যা বলছে তা মানবেন। কোন ব্যক্তির রচিত নতুন করে কোন ব্যক্তি যদি আপনার আল্লাহর হুকুমের বাইরে কিছু বলে, আপনাকে মানতে কে বলছে? কষ্ট লাগে ভাইরা। আমরা তো নতুন সূর্য উদিত হওয়ার একটা স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নে পানি ঢাইলা দেয় একদল কথিত বুজুর্গরা। এদেরকে আমি বুজুর্গ বলি, বুজুর্গ বলি না। যারা আমাদের প্রতি আঙ্গুল তুলে বলে রফিকুল ইসলাম এত গরম কথা বলো না, রাষ্ট্রের অবস্থা এই নাই সেই নাই। আরে রাষ্ট্র কিসের অবস্থা? রাষ্ট্রের এই অবস্থার জন্য প্রত্যেকটা মানুষ আমরা দেই। আমরা বাস করি, আমাদের রাষ্ট্রের অবস্থা খারাপ হইল কেমন? সবাই মেনে নিতেছি, সবাই মানতেছি, যা বলতেছে তাই মানতেছি। আর আপনারা লুট করে নেন। এখানে আমি জানি এনএসআই আছে, ডিএসবি আছে, পুলিশের লোকেরা আছে, সব আছে, আমরা জানি, তবু আমরা কথা বলি। আর যারা লড়তে ভয় পায় না, যারা লড়তে চায়, জিহাদের প্রেরণা জাগাইতে চায়, যুব সমাজকে তৈরি করতে চায়, এই লোকগুলোকে আজকে দমায় দেওয়া হচ্ছে, বাধাগ্রস্ত করা হচ্ছে। কিন্তু আরেক শ্রেণীর বুজুর্গ বলতেছে আরে আমরা পীর সাহেব মানুষ, আমরা বুজুর্গ টাইপের মানুষ, হাতিয়া তুফা নিয়ে আসে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? এত সুন্দর 2-3টা পাগড়ি লাগাই, জুব্বা টুব্বা পরি, কি সুন্দর নরম ভাবে চলি, হাতিয়া তুফা পাই, ভালোই তো চলতেছে। কি দরকার এত গরম? আমি আন্দোলন করবো, রাজপথে যাবো, আমি জিহাদ কিভাবে করবো? তুমি কিসের পীর হইলা? আমার নবী 27টা জিহাদে শরীরে অংশগ্রহণ করছে। আমি তো বলবো তোমার ভিতরে যদি যুদ্ধ, জিহাদ, তোমার আন্দোলনের স্পিরিট না থাকে, তুমি পীর হতে পারো না, বুজুর্গ, তুমি বেজুর্গ। তুই কিসের পীর? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু। গরম হয়ে গেছে আসার পর থেকে, ওখান থেকে
শেষ। কে বলছে মাহফিল করতে? কি দরকার মাহফিল করা? বন্ধ হলে সবগুলো হবে। আরে দেখেন না, এরা সব টাকা আছে, একটা নেতৃত্ব তৈরি হবে না, বাদ তৈরি হবে না। হতে পারে আল্লাহ রাসূল পাবন করেন নেতৃত্ব আগামী দিনে ইসলাম বাদ দিয়ে কোনো কিছু করতে পারবে না। অন্ততপক্ষে মাহফিল বন্ধ করার আগে, নোটিশ দেওয়ার আগে 13 বার চিন্তা করবো। নোটিশ দেওয়ার আগে ফিতনা কামুকি মার খাওয়া যেমন সুন্নত, মার দেওয়ার সুন্নত। মায়ের শুধু খাইলে চলবে না, রাসূল মারে নাই, সাহাবায়ে কেরাম মারে নাই। মার খাইতে খালি কল্লা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে না। মুরতাদ নাস্তিক যদি থাকে, মুসলমানদের ইসলামী কাজে বাধাগ্রস্ত করে, উদিনালিল্লাযিনা ইয়াতালুনা বিআন্নাহুম যুলিমু, এই আয়াত অনুসারে হত্যা করাও যায়। কিন্তু যদি মনে করো আমাদেরকে বাধাগ্রস্ত করবা, সবগুলো মুরগির বাচ্চা না কিছু সিংহের বাচ্চা আছে। ফিতনা দিতে খালি আসবা, হাত ভাঙিয়া দিব আমরা, তোমরা হাত ভাঙিয়া দিবা বলো না, আমরাও হাত ভাঙতে জানি ইসলামের বিরুদ্ধে গেলে। কথাগুলো এখন কি হবে বলেন? আমি বাড়ি থেকে আসতেছি, নরম মানুষ, এমনিতে একটু অসুস্থ, কিন্তু গাড়ি থেকে নামতে নামতে 3 বার সিগন্যাল। এই সিগন্যাল দিলে আমাদেরকে দাওয়াত দিয়ে না বাবা, পায়ে হাত দিয়ে। সিগন্যাল যদি দিবেন আরো গরম বয়ান হবে। বলবেন হুজুর আপনি তো বয়ান করে চলে যাবেন, আমরা বিপদে পড়বো। আরে কই চলে যাবো বেটা? বাংলাদেশ ছেড়ে চলে যাবো না, হারা যাবো না, মরতে প্রস্তুত আছি। সারা দেশে প্রোগ্রাম করি, সারা দেশের সব মানুষ চিনে, জেলায় জেলায় আমাদেরকে চিনে। পাল্লা ধরে নিয়ে যাক না, গুম করে লাখ কইরা যাক, তাও এই পরিস্থিতি যেতে পারবে মনে হয় দেশটা এখন সবটাই যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।